দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে কিংবা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াইতে টাকা লাগে না, শুধুমাত্র একটা সৎসাহস হইলেই হয়। আজকে আমি দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ায় যাব, কালকে আপনি দাঁড়ান, এইভাবে যখন আমরা অনেকেই দাঁড়ায় যাব, তখন দেখবেন আপনার আশেপাশ থেকে দুর্নীতি শো শো করে পালা যাবে, হারায় যাবে। দুর্নীতি হারিয়ে যাবে বাংলাদেশ থেকে, দুর্নীতি বিলুপ্ত হয়ে যাবে, দুর্নীতি বাংলাদেশে আর কখনোই আসবে না। কিন্তু সেটার জন্য আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে। যেখানে দুর্নীতি দেখবেন সেখানে আওয়াজ তুলবেন, সেখানে দাঁড়িয়ে যাবেন, কথা বলবেন। দুর্নীতিকে বিন্দুমাত্র প্রশ্রয় দিবেন না। দুর্নীতির প্রাইমারি স্টেজ থেকেই এটা শিকড় উঠাই ফেলতে হবে, যাতে এটা সমাজে ছড়াইতে না পারে। মনে রাখবেন, এই দুর্নীতি হচ্ছে একটা সামাজিক ব্যাধি। যখন কেউ দুর্নীতি করে, যেমন ধরেন ভূমি অফিসের সিনিয়র কর্মকর্তা থেকে শুরু করে একদম যে জুনিয়র, সবাই দুর্নীতির সাথে জড়িত। সবাই মনে করে দুর্নীতিটাই হচ্ছে পেশা, এই দুর্নীতিটাই হচ্ছে আমার প্যাশন। দুর্নীতি না করলে আমি গাড়ি বাড়ি কিছুই করতে পারবো না, সবাই এটাই ভাবে। সো যখনই সামনে দুর্নীতি পড়বে, তখনই ধরে এটাকে সাইজ করে দিবেন। সাইজ বলতে আইন নিজের হাতে তুলে নেবেন না, তাকে আইনের হাতে তুলে দিবেন। এরকম আমি আপনি একটা একটা করে যখন দাঁড়ায় যাব, দেখবেন একটা জেনারেশন বের হবে, তারা দুর্নীতিকে সহ্য করবে না এবং বাংলাদেশ থেকে দুর্নীতি হারিয়ে যাবে। আর তখনই বাংলাদেশ হবে কি স্বপ্নের বাংলাদেশ, অনেক উন্নয়ন, মানে অনেক উন্নত একটা দেশে পরিণত হবে। বিশেষ করে সবাই বলবে বাংলাদেশের মানুষ দুর্নীতি পছন্দ করে না, দুর্নীতি করেও না। আসলে আমরা এরকমই একটা বাংলাদেশ স্বপ্ন দেখি। আমি জানি না এইরকম বাংলাদেশ আমরা জীবিত অবস্থায় দেখে যেতে পারবো কিনা, কিন্তু এরকমই একটা বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি। এই জন্য প্রত্যেকটা সেক্টর থেকে, প্রত্যেকটা সরকারি অফিস থেকে এই দুর্নীতিকে উঠিয়ে ফেলতে হবে। যে প্রক্রিয়ায় আগাইলে, যে প্রসেস অ্যাপ্লাই করলে দুর্নীতি থাকবে না, সেই প্রসেসেই আমাদের আগাইতে হবে। বিশেষ করে বাংলাদেশের সরকারি কর্মকর্তারাই বেশি করে এটার সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত। তারা অবৈধ সম্পদের অভাব নেই। এক একজন বেতন পায় 50,000, কিন্তু সে গাড়ি চালায়, যে গাড়িটা ব্যবহার করে সেই গাড়ির দাম 50 লক্ষ টাকা, সেই গাড়িটার দাম 1 কোটি টাকা। এতেই বোঝা যায় উনি কি কাজ করে থাকে। যেমন রাজুকের কর্মকর্তারা, যেমন ভূমি অফিসের বড় বড় কর্মকর্তারা, যেমন পল্লী বিদ্যুতের বড় বড় কর্মকর্তারা, যেমন বিআরটি এর বড় বড় কর্মকর্তারা, এদের বেতন যদি 1 লাখ টাকা হয়, তার মাসে খরচই আছে 5-6 লাখ টাকা। বাকি টাকা কোথা থেকে আসে? একবার প্রশ্ন করে দেখেছেন? দেখেননি। দেখবেন পৃথিবীর সবচেয়ে দামি দামি গ্যাজেটগুলো তারা ইউজ করে। হাতের ফোনটা অনেক দামি, যে ল্যাপটপটা ব্যবহার করে সেটা অনেক দামি, যে গাড়িটা ইউজ করে সেটা অনেক দামি। আর দেশ বিদেশ তো ঘুরেই বেড়ায়। তারা তো টাকা কোথায় পায়? বুঝতে হবে তারা হচ্ছে এই দুর্নীতির সাথেই জড়িত। এদেরকে বাংলাদেশ থেকে স্থায়ীভাবে বিতাড়িত করতে হবে, কারণ এরকম লজ্জা শরমহীন মানুষ বাংলাদেশে প্রশ্রয় দেওয়া যাবে না। ধন্যবাদ সবাইকে।